মৃত্যুর পর আমাদের শরীর তো নষ্ট হয়ে যায়, কিন্তু আপনারা কি জানেন যে আমাদের আত্মার কি হয়? নমস্কার বন্ধুরা, পুরনো কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। গরুর পুরাণ মতে জীব আত্মার কোনো অন্ত নেই। জীব দেহত্যাগ করার পর মনুষ্য আত্মা নিজের কর্মফল হিসাবে স্বর্গ অথবা নরকে স্থান পায় এবং তার কর্মফল ভোগ করার পর আবার সে পুনরায় পুনর্জন্ম নেয়। ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যেমন শরীর পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনই আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। একেই জীবন চক্র বলা হয় এবং এই জীবন চক্রের দেবতা হলেন মৃত্যুর দেবতা যমরাজ। বলা হয় আমাদের সম্পূর্ণ জীবনে করা সমস্ত পাপ পুণ্যের হিসাব যমরাজ করেন এবং তিনি মৃত্যুর পর আমাদের কর্মফল হিসাবে আমাদের স্বর্গ, নরক অথবা পুনরায় মর্তলোকে পাঠান। গরুর পুরাণ মতে মৃত্যুর পর আত্মা শরীর ত্যাগ করে বৈতরণী নামক এক নদী পার করে পিতৃলোকে স্থান পায়, যতক্ষণ না পর্যন্ত তার পুনর্জন্মের সময় হচ্ছে। এইসব কর্মের জন্য যমরাজের সহায়তা করেন চিত্রগুপ্ত। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর দেবতা যমরাজকে নিয়ে দুটি অদ্ভুত ঘটনা যা তার সঙ্গে ঘটেছিল। মৃত্যুর দেবতা যমরাজ হলেন সূর্যপুত্র এবং তিনি প্রথম দেবতা ছিলেন যার মৃত্যু হয়েছিল। তার জন্যই তাকে মৃত্যুর দেবতা পদে নিযুক্ত করা হয়। গরুর পুরাণে মৃত্যুর দেবতা যমরাজের রূপ নিয়ে বর্ণনা পাওয়া যায়। গরুর পুরাণ মতে যমরাজ লম্বা, তার চোখের মণি রক্তবর্ণ এবং তার পরিধান লাল বস্ত্র এবং বড় বড় দুটি শিং ধারণ করে মহিষের উপর বিরাজমান থাকেন যমরাজ। কিন্তু শুরু থেকে তিনি এরকম দেখতে ছিলেন না। সূর্যপুত্র হবার কারণে তিনি খুবই সুন্দর এক যুবক ছিলেন। তার মুখে ছিল এক অদ্ভুত তেজ, যার কারণে স্বর্গলোকের সমস্ত পরীরা তার রূপে মুগ্ধ হয়ে থাকত এবং এই সমস্ত কথা যমরাজ নিজেও জানতেন এবং তিনি মনে মনে খুব গর্ব করতেন নিজের রূপ নিয়ে। তারপর একদিন ব্রহ্মাজি যমরাজকে মৃত্যুর কার্যপাকে নিযুক্ত করেন এবং তার কর্ম ছিল যে আত্মাকে তার কর্মফল হিসাবে স্বর্গমত্ত বা নরকে স্থান দেওয়া। প্রথম কর্মের দায়িত্ব ঠিকমতো পালন করলেও কিছু সময় বাদে যমরাজ তার রূপকে নিয়ে এতটাই গর্ব শুরু করেছিলেন যে সে সারাদিন তার সৌন্দর্য নিয়েই পড়ে থাকতো এবং তাকে ব্রহ্মাদেবের দ্বারা যেই দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি তার আগ্রহ কমতে থাকে। ফলে সমস্ত সৃষ্টিতে মৃত্যু একদম থেমে যায়। আহত বা রোগে আক্রান্ত প্রাণী মৃত্যু না পেয়ে দীর্ঘদিন ধরে কষ্ট পেতে থাকে। তবে এই সবই দেখছিলেন স্বয়ং মহাদেব। তার যমরাজের এহেন খামখেয়ালি পছন্দ হয় না, কারণ মহাদেব সম্পূর্ণ কালচক্র এবং সময়ের রক্ষক। মহাদেব মনে মনে স্থির করেন যমরাজকে সঠিক পথে নিয়ে আসার। তিনি একদিন যমরাজকে নিজের কাছে ডেকে পাঠান এবং তাকে কাছে বসিয়ে বেশ কিছুক্ষণ ধরে গল্প করেন এবং মহাদেব যমরাজকে পাশের মানসরোবর থেকে তার জন্য এক ঘটি জল নিয়ে আসতে বলেন। তারপর যখন যমরাজ মানসরোবরে জল নেওয়ার জন্য যান, তখন তিনি সেখানে ভয়ঙ্কর এক দানবের মুখ দেখতে পান। খুব ভয় পেয়ে যখন তিনি দৌড়ে দৌড়ে এসে মহাদেবকে সেই কথা বলেন, তখন মহাদেব মুচকে হেসে বলেন, যম, নিজের মাথায় স্পর্শ করো। সেই ভয়ানক দানব আর কেউ নয়, স্বয়ং তুমি নিজে। ঘাবড়ে গিয়ে যখন যমরাজ নিজের মাথায় স্পর্শ করেন, তখন তিনি তার মাথায় ভয়ানক বড় দুটি শিং অনুভব করতে পারেন। তার রূপ, তার মুখমণ্ডল এক ভয়ঙ্কর দানবের মুখে পরিণত হয়েছে। তারপর যমরাজ খুবই ভীত গলায় মহাদেবের কাছে বারংবার ক্ষমা চান এবং তার সুন্দর রূপ পুনরায় ফিরিয়ে দেওয়ার আগ্রহ করেন, কিন্তু রুষ্ট মহাদেব ততক্ষণে ধ্যান মুদ্রায় চলে যান এবং যমরাজ বুঝতে পারেন যে মহাদেব এবার তাকে কোনো মতেই ক্ষমা করবেন না। তারপর যমরাজ যান ব্রহ্মাজির কাছে, কিন্তু সেখানে গিয়েও কোনো ফল হয় না এবং অবশেষে তিনি বিষ্ণুজির স্তুতি আরম্ভ করেন। তারপর বিষ্ণুজি তার সামনে প্রকট হন এবং বলেন, যম, আপনি আমার কাছে কি চান? তখন যমরাজ বিষ্ণুজির কাছে তার পূর্বরূপ পুনরায় ফিরিয়ে দিতে অনুরোধ করেন, কিন্তু বিষ্ণুজি বলেন, তুমি তোমার কর্ম, তোমার দায়িত্ব থেকে পথভ্রষ্ট হয়েছিলে, সেই স্বরূপ তোমার এই শাস্তি হয়েছে। আমি তোমায় তোমার পূর্বরূপ ফিরিয়ে দিতে তো পারবো না, কিন্তু তোমার মাথার এই দুটি শিং লুপ্ত করে দিতে পারি এবং তোমায় এক বাহন প্রদান করতে পারি যে তোমায় তোমার কাজে সহায়তা করবে। তারপর যমরাজ নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের শাস্তিকে মেনে নেন। যমরাজ নিজের কর্মের প্রতি দায়িত্ববান হন এবং কালচক্র আবার গতিশীল হয় এবং সৃষ্টির ভারসাম্য রক্ষা পায়। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যে কোনো পরিস্থিতিতে আমাদের কর্তব্যের প্রতি সম্মান এবং আগ্রহ থাকা উচিত। এই মৃত্যুর দেবতা যমরাজকে ধর্মরাজও বলা হয়ে থাকে। কোনটা সঠিক, কোনটা ভুল এবং কোন মানুষের কর্মফল হিসাবে তার কি শাস্তি হওয়া উচিত, এটা নির্ণয় করেন স্বয়ং ধর্মরাজ। কিন্তু একবার ধর্মরাজার দ্বারাও এক ভয়ঙ্কর ভুল হয়ে গিয়েছিল, যার পরিণাম স্বরূপ তাকে মৃত্যুলোকে জন্ম নিতে হয়েছিল। কি ছিল সেই ঘটনা জানাবো এই এপিসোডের পরবর্তী পার্টে। জানতে হলে অবশ্যই চোখ রাখুন পুরনো কথায়। পরবর্তী পার্টে নিয়ে আগামীকাল আবার দেখা হচ্ছে।
পুরনো কথায়। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।